Hey guys, Assalamu alaikum. This is Nasif Hassan and welcome to Nasif IT. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ট্রিক শেয়ার করব, যেটি ব্যবহার করলে আপনি আপনার ফোনকে দেখতে আইফোনের মতো করে ফেলতে পারবেন। আপনার ফোনের যে অ্যাপগুলো আছে, তারপর আপনার ফোনের যে আইকনগুলো আছে, সবগুলো দেখতে কিন্তু আইফোনের মতো হয়ে যাবে এবং আপনি কিন্তু আইফোনের কিছু ফিচারও আপনার ফোনে পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, ফার্স্ট অফ অল এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। দেন আপনাকে এখান থেকে সার্চ বক্সে ক্লিক করতে হবে। দেন আপনাকে এখানে আইফোন এক্স লঞ্চার এটা লিখে সার্চ করতে হবে। দেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে সবার সামনে। সো আপনারা এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপটি SAS ডেভেলপার নামের একটি কোম্পানি তৈরি করেছে। সো আপনারা এটা এখান থেকে একবার শিওর করে নেবেন যে এটা এই কোম্পানি তৈরি করেছে কিনা, আপনি যে অ্যাপটা ওপেন করেছেন। সো এটা শিওর করে নেওয়ার পর আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। সো অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ফোনের যে হোম বাটনটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। নাও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশন শো করতেছে। আপনি এখান থেকে আইফোন এক্স এটা সিলেক্ট করে নেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দিবেন। দেন আপনাকে এখান থেকে এই পারমিশনটা অন করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। না আপনি এখান থেকে সেট অ্যাজ ডিফল্ট এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবার এটাকে সিলেক্ট করে অলওয়েজ ক্লিক করে দিবেন। না আপনি আপনার ফোনের যে উপরের অংশটা আছে ওটাকে ধরে একটু নিচে টান দিবেন। দেন আবার ওইখানে এরকম করবেন। সো দেন আপনি যদি এখান থেকে এই সাইডে ধরে একবার উপরে সুইপ করেন তাহলে আপনার ফোনে যে মিনিমাইজ বাটন আছে ওটার কাজ করবে। দেন আপনি যদি এখানে একবার ধরে সুইপ করেন দেন আপনার ফোনের যে হোম বাটন আছে এটা কিন্তু ওটার কাজ করবে। দেন আপনি যদি এখানে ধরে সুইপ করেন তাহলে আপনার ফোনের যে ব্যাক বাটন আছে ওটার কাজ করবে। সো নাও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু একটা নোটিফিকেশনের মতো চলে আসছে। সো আপনারা এখান থেকে এই ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন। দেন আবার ওখানে ক্লিক করে দিবেন। সো নাও আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে আইকনগুলো ছিল সবগুলো কিন্তু দেখতে আইফোনের মতো হয়ে গেছে। দেন আমার ফোনে যে নোটিফিকেশন বারটা এটাও কিন্তু দেখতে আইফোনের মতো হয়ে গেছে। সো আপনি কিন্তু এই নোটিফিকেশন বার থেকে সবগুলোকে কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের যে অ্যান্ড্রয়েডের যে নোটিফিকেশন বার আছে ওটার মতো করে। দেন আপনি যদি আপনার ফোনের এপাশে দুইবার টান দেন তাহলে আপনি আপনার ফোনের যে মেইন যে পেজটা আছে অ্যাপের ওটা পেয়ে যাবেন। সো এটাতে কিন্তু এরকম আরও ফিচার আছে। সো এই ফিচারগুলো এক্সপ্লোর করার জন্য আপনাকে প্রথমে আইফোন এক্স লঞ্চার এটা ওপেন করে নিতে হবে। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ফিচার আছে, যেমন আপনি এখানে ডার্ক মোড পেয়ে যাবেন, তারপরে অ্যাপ লাইব্রেরি, তারপরে কন্ট্রোল সেন্টার, আপনার ফোনের যে উপরের ইয়াটা আছে নোটিফিকেশন বারটা আছে ওটা আপনি এখান থেকে এই কন্ট্রোল সেন্টার থেকে কন্ট্রোল করতে পারবেন এখানে ক্লিক করলে। সো এটাতে ক্লিক করার পর আপনার ফোনে যদি ডাটা অন থাকে তাহলে আপনার ফোনে অ্যাড চলে আসতে পারে, আর যদি ডাটা অফ থাকে তাহলে কিন্তু অ্যাড আসবে না। সো আপনি অ্যাডটাকে এখান থেকে স্কিপ করে নেবেন। দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন। না আপনি দিতে পারছেন আমার সামনে কিন্তু কন্ট্রোল সেন্টারটা চলে এসেছে। সো আপনি এখান থেকে যে যে ইয়াগুলো নিচে অ্যাড করে নেই ওগুলো প্লাসে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন, যেমন স্ক্রিন ক্যাস্ট, তারপরে আপনার স্টোরেজ, তারপরে রোটেট, এগুলো অ্যাড করে নিতে পারেন। আবার যদি আপনি ওখান থেকে কিছু নোটিফিকেশন বারটা থেকে যদি কিছু সরাতে চান তাহলে এখান থেকে মাইনাসে ক্লিক করলে সরে যাবে। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে আপনি এখান থেকে যদি সেভ করতে চান তাহলে ইয়েস করে দেবেন, যদি সেভ করতে না চান তাহলে নো করে দেবেন। সো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এরকম আরও অনেক ধরনের অপশন আছে। দেন আপনি যদি এখান থেকে এক্স হোম বারটাতে ক্লিক করেন তাহলে আপনার সামনে আরও একটি অ্যাড চলে আসবে। সো আপনি আবারও এই অ্যাডটি স্কিপ করে নেবেন। সো এই কাজগুলো করা অবস্থায় যদি আপনার ফোনের ডাটা অফ থাকে তাহলে কিন্তু আপনাকে এই অ্যাডগুলোর সম্মুখীন হতে হবে না। সো অ্যাডটা স্কিপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশন দেখাচ্ছে। আমি কিন্তু প্রথমে বলেছি যে এই পাশে টান দিলে মিনিমাইজ বার আসবে, ওই যে রিসেন্ট টাস্ক যে বাটনটা আছে ওটা আসবে। দেন মাঝে টান দিলে হোম বাটন আসবে। দেন এপাশে টান দিলে ব্যাক বাটনটা কাজ করবে। সো আপনি চাইলে কিন্তু এটাকে উল্টো করে নিতে পারেন অথবা শুধু হোম বাটনটাকে ইউজ করতে পারেন এখান থেকে এগুলো সিলেক্ট করে। যেমন আপনি যদি 2 নাম্বারটা সিলেক্ট করেন তাহলে সবগুলো ভার্টিক্যালি সুইচ হয়ে যাবে। দেন আপনি যদি এখান থেকে এটাতে ক্লিক করেন তাহলে শুধু হোম বাটনটা কাজ করবে, কোনো ব্যাক বাটন অথবা মিনিমাইজ বাটন এগুলো কিন্তু কাজ করবে না। সো এরকম এখানে কিন্তু আরও অনেক ধরনের অপশন আছে, যেমন আপনি এটাতে অ্যাপ লক করে রাখতে পারবেন যে কোনো অ্যাপ আপনার ফোনের, আবার আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপকে কিন্তু এটা দিয়ে হাইডও করতে পারবেন। আর আবার আপনি এখানে কিন্তু লক স্ক্রিনে পাসওয়ার্ডও সেট করতে পারবেন এটাতে ক্লিক করে। সো এটাতে কিন্তু এরকম আরও অনেক ধরনের ফিচার আছে।
দেন আপনি যদি এখান থেকে এটাতে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। দেন আপনি যদি এখান থেকে ডিভাইসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কুইক সেটিং, তারপরে পাওয়ার, এই অপশনগুলো কিন্তু চলে এসেছে। সো আপনি যদি এখান থেকে পাওয়ারে ক্লিক করে দেন তাহলে দেন আপনি যদি এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করে দেন, দেন আপনি যদি এখান থেকে এটার উপর ক্লিক করেন, দেন আপনি যদি এখান থেকে এই পারমিশনটা অ্যালাউ করে দেন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার ফোনটাকে অফ করে দিতে পারবেন পাওয়ারে ক্লিক করে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ারে 3টা অপশন চলে এসেছে। সো আপনার ফোনে যেরকম অপশন থাকবে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আপনি এখান থেকে আরও এটাতে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের অপশন আছে। যেমন আপনি যদি এখান থেকে কন্ট্রোল সেন্টারে ক্লিক করেন তাহলে আপনার ফোনে যে নোটিফিকেশন বারটা আছে ওটা চলে আসবে। দেন আপনি যদি এটাতে আবারও ক্লিক করে দেন, দেন আপনি যদি এখান থেকে রিসেন্টে ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের যে রিসেন্ট অ্যাপগুলো ছিল যেগুলো আপনি পোস্ট করছেন ওগুলো পেয়ে যাবেন। দেন আপনি যদি আবার ওখানে ক্লিক করে দেন, দেন আপনি যদি এখান থেকে হোমে ক্লিক করে দেন তাহলে আপনি আপনার ফোনের হোম পেজে চলে আসবেন। দেন আবার ওখানে ক্লিক করে আপনি যদি এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে দেন তাহলে আপনার ফোনে যে নোটিফিকেশন বারটা আছে ওটাতে আপনি চলে আসবেন। সো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হলুদ একটা বারের মতো আছে। সো আপনি যদি এটাকে ধরে এই পাশে টান দেন তাহলে আপনার ফোনের নোটিফিকেশন বারটা এখানে চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে যে নোটিফিকেশন বারটাতে স্ক্রিন ক্যাস্ট এবং স্টোরেজের অ্যাড করেছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনারা চাইলে এখান থেকে কিছু আউটও করতে পারেন আবার অ্যাডও করতে পারেন। আপনি কিন্তু চাইলে এটাকে ড্র্যাগ করে আপনার ফোনের সাউন্ড বাড়াতে অথবা কমাতে পারবেন। দেন আপনি যদি এখান থেকে ফেভারিটে ক্লিক করেন তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করে আপনার ফেভারিট অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে এই ক্রোমটা সিলেক্ট করে নিলাম। না হয় যদি এখান থেকে ব্যাক করে নেই, দেন আমি যদি এখান থেকে আবারও ক্লিক করি তাহলে আমি যদি এখান থেকে আবারও ফেভারিটে ক্লিক করি তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি যে ফেভারিট অ্যাপটা অ্যাড করেছিলাম এই অ্যাপটা কিন্তু এখানে চলে এসেছে। সো আপনি চাইলে কিন্তু এখানে এই যে জায়গাগুলো ফাঁকা আছে এই কয়টা অ্যাপ এখানে অ্যাড করতে পারেন। এবং আপনি যদি আপনার ফোনে আইফোনের মতো ডাইনামিক হাইলাইট অ্যাড করতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটা আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার ফোনে ডাইনামিক আইল্যান্ড আইফোনের মতো করে অ্যাড করবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।